ভাই দেখেন তো এখানে কি করতেছে, দেখেন তো, আসেন তো একটু আমার সাথে আসেন, দেখি কি করে। ভাই এখানে কি করতেছেন আপনি ভাই? মিটার পরিবর্তন করি ভাই। গ্রাহক কি জানে ভাই, নাকি আপনারা এমনি এমনি এগুলো করতেছেন আপনারা? হ্যাঁ, গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে পরিবর্তন করা। কেন মিটারে কি সমস্যা হয়েছিল? গ্রাহকের বক্তব্য বিল বেশি আসে। বিল বেশি আসে, তো মিটার চেঞ্জ করলে কি বিল কম আসবে নাকি? মিটার চেঞ্জের পরে জানা যাবে। চেঞ্জের পরে জানা যাবে। এখন কি করতে যাচ্ছেন? এখন মিটার খুলতেছি রোড সাইড। ও, তাহলে এমনি মিটার নষ্ট হয় নাই না? মিটার নষ্ট হয়েছে কিনা তা তো আমি বলতে পারবো না, অফিসে মিটার টেস্ট করার জন্য। আচ্ছা, একটু দেখি তো কিভাবে চেঞ্জ করে আসলে, এটা দেখার একটা বিষয় আছে যে কিভাবে আসলে চেঞ্জ করে। ভাই বিল কমানোর মতো কি সিস্টেম কোনো করা যায়? না, কোনো সিস্টেম নাই। বিল কমানোর সিস্টেম করা যায় না? সিস্টেম একটা আছে, ব্যবহার কম করতে হবে। ও, ব্যবহার কম করলে বিল কম আসবে। ব্যবহার কম করতে হবে। ভাই আপনি যে কাজটা করতেছেন এই তার সাথে লাইন নাই? লাইন আছে। দেখেন এনারা কিভাবে মিটার চেঞ্জ করে। তবে অনেকে বলে থাকে যে মিটার পাল্টালেই আসলে বিল কম আসবে। আসলে ব্যবহারের উপরে সবকিছু ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি ব্যবহার কম করবেন, বিল কম আসবে। হয়তো শতকরা 2-1টা মিটার খারাপ থাকতে পারে, সব মিটারই তো খারাপ নয়। তো ভাই বর্তমানে তো অ্যানালগ মিটার নাই, তো ডিজিটাল মিটারের জন্য আসলে কি আর্থিং রড বাইরে দেওয়া উত্তম নাকি ভিতরে দেওয়া উত্তম? বাইরে 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 নিউট্রাল তারের সঙ্গে সংযোগ দিলে এটা সবচেয়ে ভালো। আচ্ছা, আপনারা জানেন আমি একজন ইলেকট্রিশিয়ান, তারপরে আপনাদের একটু আমি ধারণা দেই এই আর্থিং রড লাগালে কি কি উপকার পাওয়া যায়। তো আর্থিং রড লাগালে আপনারা সুষম বিদ্যুৎ পাবেন। বজ্রপাতের কারণেও অনেক সময় অনেক কিছু ফ্রিজ টিরিজ টিভি পুড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রোটেকশন দেবে আপনার আর্থিং রড। তো মাস্ট বি আপনারা আর্থিং রড ব্যবহার করবেন। বেশি দাম না, অল্প টাকার জন্য আপনারা সাশ্রয় করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো অবশ্যই আর্থিং রড লাগাবেন, এবং সেটা অবশ্যই যেহেতু বর্তমানে অ্যানালগ মিটার নাই বলে চলে, ডিজিটাল মিটার, সেক্ষেত্রে আপনারা বাইরে যে ড্রপ তার আছে সাদা তার, তার সাথে আমরা লাগিয়ে দিবেন। অনেকেই ভয় পায় যে ভাই কারেন্টে শক করবে কিনা, আসলে সাদা তারে শক করে না, ওই যে ভাই হাত দিয়ে নাড়তেছে। এখন কিন্তু লাইন আছে, দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি মিটার লাগিয়ে ফেলছে। মানে এনারা আসলে খুব এক্সপার্ট, এই জন্য তো এদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তো, আমাদের মনে হয় সম্ভব না, তাই না? সম্ভব হলে তো আমরা লাইনম্যানের কাজ করতাম। প্রশিক্ষণ থাকলে সবই সম্ভব, কোন মানুষের জন্য কোনো কিছু অসম্ভব না। আসলে সত্যি কথা যে মানুষ চাইলে সবই সম্ভব, কারণ পৃথিবীতে একমাত্র বুদ্ধিমান প্রাণী যদি থাকে সেটা হচ্ছে মানুষ, এবং মানুষের দ্বারাই সবকিছু সম্ভব। পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকেই মানুষ বসে রাখতে পারে, এবং সকল কাজই মানুষের আয়ত্ত থাকে যদি মানুষ চেষ্টা করে। তো সেই জন্য একটা আমি ছন্দ লিখছিলাম যে ধৈর্যের বিন্দু মাত্র কমতি রেখে ছেড়ে দেও না হাল, ভাগ্যের চাকা ঘুরবে তোমার আজ না হয় কাল। তো অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে সবকিছুই সম্ভব। আচ্ছা, এটা লাগানোর কারণ কি, এই সিলটা লাগানোর কারণ কি? যাতে মিটারটা বৈধভাবে থাকে, গ্রাহক বিদ্যুৎ চুরি করতে না পারে, মানে এটা মিটারের বৈধতা এক কথায়। বৈধতা না? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে যদি এটা না থাকে তাহলে বুঝতে হবে যে কেউ সিল কেটে নিয়ে গেছে অথবা চুরি করছে, তাই তো?